গালি দিয়ে যদি ভালো লাগে তো দেন গালি। আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না। আমি তখনও সাহস করিনি আসলে সার্জারি করার মুখে। 2013 সালে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি। প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো যে লাল লাল নীল নীল বাতি দেখে শহরে এসে আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন, এবং আসলেই সংসার অত কঠিন কিছু না। আমরা টিভি পর্দায় কাজ করি, তার মানে আমাদের সবাই আমরা একরকম এরকম তো না। তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম, তাই না? তো আসলে তো সেরকম না বিষয়টা। আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা, আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা, আমাদের চিন্তা ভাবনার জায়গাও আলাদা, আমাদের চিন্তার জগৎ আলাদা, আমাদের ভাবনার জগৎ আলাদা। মানুষ হিসেবে আমরা সবাই আলাদা। তো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে, ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা, এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ। এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না। এখন তো ডিভোর্স একটা আমি জানি না, ডিভোর্স আমাদের চেয়ে শিল্পীদের, মিডিয়ার মানুষজনের চেয়ে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই, এবং আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে, বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা এক ধরনের রিলিফ। তাও এভাবেও যদি আমরা আসলে মানুষের উপকার করতে পারি, যে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ছবিতে কমেন্ট করে, একটা নোংরা কমেন্ট করে বা একটা ব্যাড কমেন্ট করে মানুষের যদি ফ্রাস্ট্রেশন বের হয়, মানুষ যদি একটু বেটার ফিল করে মানসিকভাবে, তাও তো আমরা এক ধরনের মানুষের ইয়েতে অবদান রাখছি না। তো ওইটাই আর কি। গালি দিয়ে যদি ভালো লাগে তো দেন গালি। আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন, এবং আসলেই সংসার অত কঠিন কিছু না। যদি আসলেই আপনার মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে, তাহলে সংসার একদম পানির মতো সহজ। 2013 সালে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার মনে হয় আপনারা সবাই জানেন। যে অ্যাক্সিডেন্টে আসলে আমার মুখের বাম পাশ পুরো থেতলে গিয়েছিল, আমার বাম হাত অনেক ইনজুর্ড হয়েছিল, আমার বাম হাতে স্টিলের প্লেট লাগানো আছে, এখনো 9টা স্ক্রু আছে। আমার মুখের বাম পাশটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি তখনও সাহস করিনি আসলে সার্জারি করার মুখে। আমাকে অনেকে বলেছে এটা একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে করবে না। তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো, নিয়ে কাজ করো, মিডিয়াতে কাজ করো, ক্যামেরার সামনে কাজ করো, তোমার সার্জারি করে ফেলা উচিত। আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায়, বা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি, কোনো রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে, কাটাছেঁড়া না করে, যেভাবে ঠিক করা যায়, সুন্দর করা যায় চেহারা, আমি ওইভাবে বিশ্বাসী। সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি, ওইটা আরো অনেক দিন, বেশি দিন লাস্টিং করবে। তাহলে প্রতি বছর যেই টাকা পয়সা আবার সার্জারিতে যাবে, সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য, হেলদি থাকার পিছনে ব্যয় করি, তাহলে মনে হয় ওইটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয়। এই জন্য আমি সবসময় ইন্সপায়ার্ড হই না আর কি সার্জারি, বা আমার ভালো লাগে না। প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো যে লাল লাল নীল নীল বাতি দেখে শহরে এসে, ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করাই। তো করিয়েছিলাম, এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার স্ট্রেট করানোর পরে। তারপর থেকে আমি আসলে ইন্সপিরেশন পাই না, বা আমি আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কার্লটা ওটাই বেশি সুন্দর। এবং আমি যে কি পরিমাণ বকা খাইছিলাম ওই সময় আমার সিনিয়রদের কাছ থেকে, যে আমি কেন আমার সুন্দর চুলটা নষ্ট করছি। একবারই করছি, একবারই জীবনে স্ট্রেট করিয়েছিলাম, তারপর আর কখনো করানো হয়নি, এবং আমি আর করতেও চাই না। আমার মনে হয় যে সবার বেশিরভাগ মানুষের চুল তো স্ট্রেট থাকে, আমারটা একটু ডিফারেন্ট, একটু কার্লি। সো এটা আমার কাছে ভালোই লাগে, আমার চুলটা আমার কাছে ভালোই লাগে।